একজন রব্বুল আলামিন বলেন যারা জানে এবং যারা জানে না এরা কি জীবনে কখনো বরাবর? আজীব না, এরা কি জীবনে কখনো বরাবর? আরেক জায়গায় বলেন মুমিন আর ফাসিক জীবনে কি কখনো বরাবর? আরেক জায়গায় বলেন অন্ধ আর চোখওয়ালা জীবনে কি কখনো বরাবর? জীবন অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো বরাবর? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ কি জীবনে কখনো বরাবর? ইলমওয়ালা হলো চোখওয়ালা, ইলম ছাড়া হলো অন্ধ। ইলমওয়ালা হলো লাইটওয়ালা, ইলম ছাড়া হলো অন্ধকারওয়ালা। ইলমওয়ালা কি ওয়ালা? আচ্ছা রাত্রিবেলা গাড়ি চলতে কি লাগে? আচ্ছা লাইট ছাড়া রাত্রিবেলা গাড়ি চলা কেমন? ভয়াবহ। বলেন লাইট ছাড়া রাত্রিবেলায় গাড়ি চলা যেমন, ইলম ছাড়া ওই মানুষটার হালত তেমন। এটা বুঝে না, লাইট ছাড়া রাত্রিবেলা চলে তো সে জানে না কোনটা সাপ কোনটা বিচ্ছু কোনটা গর্ত, সে জানে না। ইলম ছাড়া যে চলে সে জানে না কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, সে জানে না। কি ভাই এজন্য আল ইলমু নূর, ইলম হলো নূর। ইলম কি? নূর মানে লাইট। নূর মানে কি? পৃথিবীতে একটা বস্তু আছে লাইট, আলো, যেটার গতি সিধা, যেটা কোনো ডাইনে বামে জীবনে কখনো যায় না, যেটা যদি সামনে দেয়াল পায় ওটা থেমে যায়, ওটা যেতে পারে না। পানি এদিক সেদিক চলে যায়, আগুন এদিক সেদিক চলে যায়, জানা জানা। কিন্তু টস মারলে হ্যাঁ কিরকম সোজা। আচ্ছা লাইট যদি বাঁকা এদিকেও যাইতো এদিকে যাইতো, রাস্তা গাড়ি চলতো কেমনে? হ্যাঁ আজীব না? হ্যাঁ আলোর গতি সিধা না বাঁকা? কখনো এখানে কেউ আছেন যারা থাইর কাজ করেন? থাইর কাজ করতে দেখছেন কেউ? আছে না? মানে একজনও নাই। দরজা যে থাই কাজ করে দেখেন না? ওই থাই গ্লাসের কাজ করে না? করে না? আছে না নাই? এরা এখন সিধা করে লাইট দিয়ে। সিধা করে কি দিয়ে? পুরো মেশিনে আলো মারে। এটা এইটা দিয়ে সিধা করে, উপরে নিচে সিধা করে লাইট দিয়ে। আমি আরে করছি কি রে? এটা দিয়ে তো বলছে আল ইলমু নূর, ইলম হলো আলো। এটা সিধা জান্নাতে পৌঁছিয়ে দেয়। সিধা কোথায় পৌঁছিয়ে দেয় বলেন? এই জন্য ইলম থেকে বিচ্ছিন্ন করার সমস্ত ষড়যন্ত্র হলো ইলম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র। বাকি আপনারা শুনে খুশি হবেন, শুনে খুশি হবেন। মজার খবর আছে, মজার খবর। কি খবর আছে? মজার খবর আছে। সারা পৃথিবীতে যত বিশৃঙ্খলা, সারা পৃথিবীতে যত উশৃঙ্খলা, সারা পৃথিবীতে যতটা অসত্য, সারা পৃথিবীতে যত হত্যাযজ্ঞ, সারা পৃথিবীতে যত নারকীয় ঘটনা, সারা পৃথিবীতে যত নগ্নতা, সারা পৃথিবীতে যত সুদ আর যত ঘুষ, সারা পৃথিবীতে যত রকম উশৃঙ্খলা আছে সবগুলো ইসরায়েলের সৃষ্টি। সবকিছুর মূলে ইহুদি। সবকিছুর মূলে কি বলেন? ইহুদি। সবকিছুর মূলে কি? এজন্য আমার তো মনে হয় পুরো পৃথিবী ঠিক হয়ে যাওয়ার জন্য রব্বে কারীম প্ল্যান শুরু করে দিয়েছে। কি আপনার বাড়িতে যদি মাকড়সা জাল বানায়, একটা কোরআন শরীফ বানলে ভালো হয়। একটা কোরআন শরীফ নিয়ে আসো। আপনার বাড়িতে যদি মাকড়সা জাল বানায় তো মাকড়সা জাল বুনতে থাকে বুনতে থাকে বুনতে থাকে, সে ঘর বানায়, কি পরিমাণ নেটওয়ার্ক সে বানায়, বানায় না বানায়? কুদরত তার পেটের ভিতরে কি রেখে দিছে, সে ঘুরে আর নেট বনে। বাস্তব না বাস্তব? আর ইন্টারনেট বনে। এই ইন্টারনেট অর্থ কি জানো? ইন্টার এট দ্য নেট। তুমি জালের ভিতরে ঢুকে যাও, আর ইন্টার মানে ঢুকে যাও, এট দ্য নেট মানে কি? জালের ভিতরে কি করো? জালের ভিতরে ঢুকে যাও। তো মাকড়সায় নেট বানায়, ইন্টারনেট বানায়, মাথা নেট বানায়। নেট বানায় কি করে? ঠিক মধ্যখানে সে এইভাবে বসে থাকে, বসে থাকে না, বসে থাকে। এবার যখন ছোট ছোট কীট পতঙ্গ মাকড়সার জালে পড়ে, সে থাবা মেরে মেরে খায়। আর যেটা খাবার অনুপযুক্ত, আমি মাঝে মাঝে টিস্যু মেরে দেখছি, এমনি একটু টিস্যু এমনি মারছি, দেখি সে কি করে। সে এটাকে ধৈরেই মুখে দেয় না, ধৈরেই বুঝে এটা খাবার না, ফেলে দেয় নিচে। কি দেয়? সে পরীক্ষা করে আস্তে করে নিচে ফেলে দেয়, সে বুঝে এটা আমার খাবার না।
তো বাড়িওয়ালা তাকে ছাড় দেয় ছাড় দেয় ছাড় দেয়। তো শেষে কি করে, একদিন হঠাৎ করে ফোন আসলো, আগামীকালকে মেহমান আসবে, ব্যয় আসবে, ব্যয়। কে আসবে? মেহমান আসবে, জামাই আসবে, ব্যয় আসবে। তো এবার বাড়িওয়ালা কয়, মাকড়সা তোকে অনেক ছাড় দিয়েছি, আর না, এবার ব্যয় আসবে। বলে শুধু আঙ্কাবু আমি হাফেজ, কে হাফেজ কে আছে, কে রে? নতুন ওরা ফাইতো না। এবার বলে ব্যয় আসবে। এবার কি করে বাড়িওয়ালা? একবার ঝাড়ু নেয়। কি নেয় বলেন? আচ্ছা, ঝাড়ু দিয়ে কি করে? হ্যাঁ, 2-4টা বাড়ি দিলে পুরা 1 বছরের নেট সব শেষ। বাড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে ভিতরে কোথাও গিয়া বাসা বানায়, বাংকার বানায়, ওখানে গিয়ে আশ্রয় নেয়। ঠিক না ভাই? ঠিক। এবার বাড়িওয়ালাটা খোঁচায় খোঁচায় বাইর করে। দয়া হইলে ছেড়ে দেয়, দয়া না হইলে মাইরা মুরগিরে খাওয়ায় দেয়। দেয় না? দেয় না? বলে। তাইলে আল্লাহ তাআলা তার ধরাকে, তার এই জমিনকে আর কতদিন ছাড় দিয়ে রাখবেন? এবার আল্লাহ তাআলা যেন সিদ্ধান্ত নিলেন, নামান মেহমান মাহাদি আসবে। সুবহানাল্লাহ বলেন না? সালামুন ইয়া মাহদি। এই গজল কেউ শুনছেন? হ্যাঁ, ও শুনছে। সালামুন ইয়া, সালাম ইয়া মাহদি। আমরাও বলি সালাম ইয়া মাহদি। মাহদি আসবে, মেহমান আসবে, এরপর হযরত ঈসা আসবে আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য রব্বে করিম ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছেন। কি গত 7 তারিখে প্রথম ঝাড়ুর যে তুফানটা গেল, 7ই অক্টোবর, যেরকম খায়বারকে ইহুদি কিয়ামত পর্যন্ত মনে রাখবে, 7ই অক্টোবরকে ইহুদি কিয়ামত পর্যন্ত মনে রাখবে। এজন্য বাংলাদেশের ইহুদিরাও, বাংলাদেশে যারা ইহুদিদের এজেন্ট আছে, এরাও নানাছড়া দিয়ে শুরু করছে। হিজবুত তাওহীদ, এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুল ইহুদ। বলেন হিজবুত তাওহীদ না হিজবুল ইহুদ? এটা হিজবুল ইহুদ, এটা হিজবুল শয়তান। বলেন হিজবুল শয়তান। এজন্য যত হিজবুল ইহুদ আছে সব হিসাব করা শুরু করছে, আমাদের কি হবে? আমাদের মাসওয়ারা তো বন্ধ হয়ে যাবে। আমাদের মাসওয়ারা তো কি হয়ে যাব? আমাদের মাসিক বেতন যেটা দিত এটা তো বন্ধ হয়ে যাবে, এটা তো কি হয়ে যাব? এজন্য ঝাড়ু শুরু হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই ঝাড়ু চলবে আখরি ইহুদিকে হত্যা পর্যন্ত। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইহুদি গাছের পেছনে নিয়ে আশ্রয় নিবে, গাছ বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, ফাকতুলু, মার তাকে। পাথরের পেছনে গিয়ে আশ্রয় নিবে, পাথর বলবে ইন্না ওয়ারাই ইহুদিয়া, আমার পেছনে ইহুদি আছে, ফাকতুলহু, মার তাকে। ওই মুরব্বীকে একটু বসতে দেন। মুরব্বী আসেন না, আপনি আসেন, মুরব্বী আসেন। আরে কি ভাই, এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কোন ইহুদিকে কোন মুমিন বন্ধু বানাতে পারে না, কোন নাসারাকে কোন মুমিন বন্ধু বানাতে পারে না, কোন মুশরিককে কোন মুমিন বন্ধু বানাতে পারে না। বাদুহুম আউলিয়াউ বাদ, এরা হলো একে অপরের বন্ধু। এরা কি? একে অপরের বন্ধু। ইহুদি ইহুদির বন্ধু, ইহুদি নাসারার বন্ধু, নাসারা ইহুদির বন্ধু। লেকিন আমাদের বেলায় রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, যেখানে কোনো কালিমাওয়ালা বাস করে, তোমরা বন্ধু না, তোমরা ভাই। আশ্চর্য না? আমরা বন্ধু না, আমরা ভাই। বলেন আমরা কি? আর তারা কি? তারা হলো বন্ধু, আমরা হইলাম কি? আমরা হইলাম ভাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আহ কি কয়, দেখেন কি কয়। আমি এটা খোলার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি এটা পাইলাম কি লেখা, অকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা। আমি যখন যেটা খুঁজতাম চাই এটা কোন হিসেবে মিলে। আমি কিন্তু এই আয়াত এখন আমার তামাশা, আমার ইচ্ছে ছিল না, আমার তামান্না ছিল না। লেকিন কি হয়েছে দেখেন, অকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত নাকি বন্ধ হয়ে গেছে।
গুল্লাত আইদিহিম, আল্লাহ কয় তোরার হাত বন্ধ। ওয়ালুইনু বিমা ক্বালু, তোমাদের এই কথাগুলোর জন্য তাদের উপর আল্লাহর লানত। কোরআনে লানত দেয়, কারে লানত দেয় বলেন? বলেন ইহুদির উপর আল্লাহর লানত বলেন। আবার বলেন ইহুদির উপরে কি? আল্লাহর লানত, রাসূলদের লানত, ফেরেশতাদের লানত। ইহুদির সমর্থন যারা করে তাদের উপর আল্লাহর লানত। ইহুদির পক্ষে যারা লিখে তাদের উপর আল্লাহর লানত। ইহুদির পক্ষে যারা বলে তাদের উপর আল্লাহর লানত। ইমরান সাহেব এখন তো আমার পিছনে শুরু করছে, আমার বিরুদ্ধে লেখা শুরু করছে, আমার বিরুদ্ধে লেখে। এখন দিশা না পায় তার আকীদা নষ্ট। কি কর? তো আমার আকীদা নষ্ট হলে ইহুদিদের আকীদা ঠিক। তাদের বক্তব্যে কি বোঝা যায় বলেন না? ইহুদির আকীদা কি? ফিলিস্তিনিদের যদি আকীদা নষ্টও হয় তো ইহুদিদের আকীদা সহি আকীদা। আচ্ছা পাগলে কি না বলে, ছাগলে কি না খায়? দেখেন বাল ইয়াদাহু মাবসুতাতান, রব্বুল আলামিন বলেন ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে, এখন আর আল্লাহ দেয় না, এখন আর আল্লাহ দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন তোদের এই কথার কারণে তোদের উপর আল্লাহর লানত। লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ তাআলা বলেন আমার হাত কিয়ামত পর্যন্ত খোলা। সুবহানাল্লাহ। ইউনফিকু কাইফা ইয়াশা, এজন্য তোমরা মনে করবা আকাশ পথ দিয়েও ফিলিস্তিনিদের জন্য কোনো খাবার দিবা না। তোমরা মনে করবা জমিন দিয়েও, তোমার জমিন দিয়েও স্থলভাগ দিয়েও খাবার দিবা না। তোমরা মনে করবা পানি দিয়েও খাবার দিবা না। রব্বুল আলামিন বলেন আসমানের রাস্তা কেউ রুখতে পারে না। কি হয়? আর সাজিমের রাস্তা তো কেউ রুখতে পারবে না। ইউনফিকু কাইফা ইয়াশা, আমি যেভাবে চাই এভাবে খরচ করি। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা তুগয়ানান ওয়া কুফরা, তোমার উপরে যখনই কোরআন নাজিল হয়, যখনই কোনো আয়াত নাজিল হয়, আবার যখন কোনো আয়াত নাজিল হয়, আবার যখন কোনো আয়াত নাজিল হয়, ইহুদিদের কুফরি শুধুই বাড়ে। ইহুদিদের কুফরি কি? ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, আর আমি না এদের পরস্পরের মধ্যেও দুশমনী আর শত্রুতা কিয়ামত পর্যন্ত গেড়ে দিলাম। আজীব। কুল্লামা আওকাদু নারাল লিল হারবে আতফাহা আল্লাহ, যখন এরা যুদ্ধের জন্য আগুন লাগায় আমি এই আগুন আমি নিভিয়ে দেই। কি করে? আচ্ছা এই আয়াত হঠাৎ কেমনে পড়লো হুজুর? হ্যাঁ আমাদের প্রয়োজন। আজীব না? দেখেন কুল্লামা আওকাদু নারাল লিল হারবে, কুল্লামা যখনই আওকাদু এরা জ্বালায়, নারান আগুন, লিল হারবে যুদ্ধের, যখনই এরা যুদ্ধের আগুন লাগায়, আতফাহা আল্লাহ আমি আগুন নিভিয়ে দিব। আশ্চর্য কথা না? ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, আর জমিনে সমস্ত বিশৃঙ্খলার চেষ্টা এরা করে। একটু আগে যেটা কইছিলাম আসেনি? সাদাক্তা ইয়া আল্লাহ। আরে কি করে? ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, আর এরা জমিনে বিশৃঙ্খলার আরদে মানে পৃথিবী। তাহলে বলছিলাম নি পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পশ্চিম থেকে পূর্ব বলছিলাম নি? সমস্ত ষড়যন্ত্রের পিছনে, যুদ্ধের পিছনে কারা দায়ী? আবার বলেন কারা দায়ী? বাংলাদেশে আমাদের এই মারামারির পেছনে কারা দায়ী? এরা দায়ী। চলে বলেন না আমাদের এই গণতন্ত্রের পেছনে মারামারি কারা দায়ী? আশ্চর্য কথা। ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা, এরা জমিনে ফাসাদের চেষ্টা করে। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, রব্বুল আলামিন বলেন আমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে আমি পছন্দ করি না। তাহলে আজকের বাংলাদেশে যারা ইহুদিদের পক্ষে লেখালেখি করে এদেরকে আল্লাহ অনেক পছন্দ করে, এদেরকে আল্লাহ অনেক পছন্দ করে। লিখতেছে ফিলিস্তিনিদের আকীদা নষ্ট, ফিলিস্তিনিদের আকীদা নষ্ট, ইহুদিদের আকীদা অনেক ভালো। সহিহ হাদিসের আলোকে ইহুদিদের আকীদা ভালো। নাউজুবিল্লাহ বলেন না কেন? বলেন সহিহ হাদিসের আলোকে ইহুদিদের আকীদা ভালো।
সহিহ হাদিসের আলোকে আমাদের নামাজ নষ্ট, আর সহিহ হাদিসের আলোকে ইহুদিদের আকীদা ভালো। ঈমান কোথায় গেল আমার বুঝে ধরে না। কিসের জন্য ঈমানটাকে বিসর্জন দিলা? কার জন্য ঈমানটাকে বিসর্জন দিলা? সহিহ হাদিসের আলোকে তো আমার আকীদা নষ্ট, তো সহিহ হাদিসের আলোকে আমাদের নামাজ নষ্ট, আর সহিহ হাদিসের আলোকে ইহুদিদের আকীদা ঠিক। ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? আল্লাহ আমাদেরকে বাঁচান। ইহুদিদের চরিত্র আল্লাহ বলতেছেন, দেখেন আজীব। ওয়ালাউ আন্না আহলাল কিতাবে আমানু ওয়াত্তাকাউ, রব্বুল আলামিন বলেন, হ্যাঁ ইহুদিরা নাসারারা তোমরা যদি ঈমান আনতাম, যদি তোমরা ঈমান আনতাম, ওয়াত্তাকাউ এবং যদি তোমরা সমস্ত গুনাহগুলো ছেড়ে দিতে, লাকাফারনা আনহুম সাইয়্যাতিহিম আমি তোমাদের গুনাহগুলোকে মুছে দিতাম। আর কি করতাম? ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিতাম। হ্যাঁ ইহুদিরা যদি তোমরা ঈমান আনতে এবং সমস্ত গুনাহ ছেড়ে দিতে, সুবহানাল্লাহ, যদি তোমরা ঈমান আনতে, ওয়াত্তাকাও এবং তাকওয়া ইখতিয়ার করতে, সমস্ত হুকুমগুলো মেনে নিতে এবং গুনাহ ছেড়ে দিতে, আমি তোমাদের জন্য তোমাদের গুনাহগুলোকে মুছে দিতাম এবং তোমাদেরকে জান্নাতুন নাঈম দিয়ে দিতাম। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল ওয়া আনজিলা ইলাইহিম মির রাব্বিহিম এরা যদি তাওরাত আর ইনজিলে যা ছিল এটা যদি কায়েম করত, এরা যদি তাওরাত মানতো, তাহলে এরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি জামানার নবী মানতেই হইতো। কি এরা যদি তাওরাত মানতো, এরা জীবনে কখনো আরেকজনকে মুসাকে খোদা মানতো না। এরা যদি তাওরাত মানতো, এরা যদি ইনজিল মানতো, ঈসাকে খোদা মানতো না। আজীব না? এরা যদি তাওরাত মানতো আর ইনজিল মানতো, ওয়া উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম এরা যদি এদের কাছে পাঠানো কিতাবগুলো মানতো, লা কালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম আমি এদের জন্য বরকতের দুয়ার খুলে দিতাম। এরা আসমান থেকে খানা পেয়ে যেত, জমিন থেকে খানা পেয়ে যেত। আল্লাহ মিনহুম উম্মাতুম মুকতাসিদা ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন এদের মধ্যে কিছু মানুষ আছে, কিছু আছে একটু ভালো, কিছু আছে একটু কি এই কিছু যেগুলো একটু ভালো আছে, এই জন্য অসংখ্য ইহুদি আর্মি আত্মহত্যা করতেছে। না এই জুলুমের বাজারে আমরা যাব না, এই জুলুমে আমরা কি যাব না। আল্লাহ তাআলা বলেন ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন হ্যাঁ ইহুদিদের আমল কতই না জঘন্য নিকৃষ্ট, ইহুদিদের আমল কতই না কি। এজন্য দো মछली হযরত মুফতি সাঈদ পালনপুরি মধ্যে বলতেন, সমুদ্র के अंदर दो मछली अगर झगड़े उसके अंदर भी यहूदियों की साजिश है। সমুদ্রের তলদেশে যদি দুইটা মাছ ঝগড়া করে এর মধ্যে ইহুদিদের ষড়যন্ত্র আছে। আমাদের এক দলকে ভান্ডারি বানাইলো কে? এই ইহুদিরা। আমাদের বাড়ির বলে ট্রাকে চড়ে চড়ে নাচ গান করাইলো কারা? জোরে বলেন কারা? এই ইহুদিরা। আহলে কোরআন বানাইলো কে? আবার বলেন আহলে কোরআন কে বানাইলো? আহলে কোরআন বানাইলো ইহুদিরা। তথা কথিত আহলে হাদিস বানাইলো কে? ইহুদিরা। কাদিয়ানি কারা বানাইলো? এরা এদেরকে কেন বানাইলো? এরাও বুঝে এদের বানানোর দ্বারা ইসলাম ধ্বংস হবে না, এদের বানানোর দ্বারা এদের সাথে 2 4 জন 5 জন 10 জন মিলবে, যাদেরকে টাকা দিব তারা ছাড়া বাইরে কেউ আসবে না। কিন্তু কমপক্ষে এদেরকে যদি তৈরি করে দিতে পারি, আহলে হক ওলামায়ে কেরাম যারা হক্কান রব্বানি আছে এরা ওদের বিরুদ্ধে থাকবে, আমাদের বিরুদ্ধে যাওয়ার টাইম পাবে না। আমি কি বুঝাতে পারছি? দেখছেন এই যে আমরা সারা জীবন ভর তাবলীগ করলাম, এখন আমাদেরকে টুকরা করলো কে? তোরা তাবলীগ করস একসাথে তাবলীগ কইরা করে হাজার হাজার মানুষকে তোরা কালিমাওয়ালা বানাস। এজন্য এখন আর তাবলীগ কর, তোরা তা করে গালি দে, তারা তা করে গালি দে, তোরা থাক। কি বুঝতে পারছি না? হ্যাঁ কিটা বুঝলেন? হ্যাঁ যেন আমাদের সময়, আমাদের যোগ্যতা, আমাদের সবকিছু আমাদের এই এক দলের পিছনে লেগে যায়। আমাদের এক দলের পিছনে কি? এই জন্য ইহুদিদের আমল কতই না নিকৃষ্ট, ইহুদিদের কাজ কতই না কি। এখন বলবেন হুজুর আমনে এগিন কন কিনলে শুনেন না, আমনে এগিন কন কা দেখেন। এবার ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
আপনার কাছে আমি যা পাঠালাম এগুলো আপনি বলে দেন সুবহানাল্লাহ। আচ্ছা, আজকের এই হাদিসা যদি না হইতো, এই আয়াতগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাইতাম?